সে আইনের মধ্যে দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন কিভাবে হয়, এখানে নির্বাচনে কারচুপি করলে কি কি বিধান আছে, কি কি দণ্ড আছে, সবই তো ছিল, তো তারপরেও করা যায়নি। কথা হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতা যার হাতে, সে ইচ্ছে করলে সব কিছুই করতে পারে। এই জায়গাটা আমার মনে হয় যে আগে নিশ্চিত করতে হবে যে ভোটের সময়, বিশেষ করে জাতীয় ভোট যেটা হবে, জাতীয় সংসদে যেটা ভোট, ন্যাশনাল ইলেকশন যেটা, অর্থাৎ পার্লামেন্ট ইলেকশন, সেই ইলেকশনে অবশ্যই এমন একটা পদ্ধতি থাকা দরকার, যারা সরকারে থাকবেন সেই সরকারটা অবশ্যই নিরপেক্ষ থাকবে। দলীয় সরকার থাকলে সেখানে সমূহ সম্ভাবনা আছে মানে হস্তক্ষেপ করার, একতরফা করার, যেটা ইতিমধ্যে এই গত 15-16 বছরে এটা প্রমাণিত হয়েছে। তো সুতরাং একটা কথা হলো যে যারা নির্বাচনে পার্টিসিপেট করবেন, রাজনৈতিক দলগুলো, তাদের মানসিকতার পরিবর্তন। আপনি যতই আইন করেন, মানে যতই সেটা খুবই কি বলে এক অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য উপযোগী একটি আইন করেন, কিন্তু যে রাষ্ট্র ক্ষমতায় থাকবে সে যদি আপনার মন মানসিকতা অবাধ সুষ্ঠু নির্বাচনের অনুকূল না হয়, তাহলে আপনি কখনোই অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারবেন। এই জন্য আমি প্রথমে বলেছিলাম যে বিষয়টা শুধুমাত্র আইনি সংস্কার নয়, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। আপনার মনের সংস্কার আপনার প্রথমে হওয়া প্রয়োজন। এরপরে তো আসে স্থানীয় সংসদ নির্বাচন, তখন তো থাকবে, পলিটিক্যাল গভর্নমেন্ট থাকবে, কিন্তু সেই ক্ষেত্রে পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলেও যাতে স্থানীয় সরকার নির্বাচনে আমার প্রার্থীকে জেতাতেই হবে, সরকারি দলের প্রার্থী জিতবে, এই ধরনের মনোবৃত্তি থাকলে পরে তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে।